প্রেম জেগেছে বুড়ির মনে, পার্লারে গেছে তাই কাজল দানি ঘষবে বলে কচি সাজা চাই। বুড়ি বুড়ি ভেন্ডি, বুড়ি বুড়ি কিমা, বুড়ি বুড়ি ভেন্ডি ও হিপ্পো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আরে আদার্স মানুষেরা, অন্যান্য মানুষেরা ট্যান রিমুভ করে, আর এই যে কিমা ভেন্ডি কি রিমুভ করে এসেছে জানো? ট্যাঙ্ক বলছে আমি ট্যাঙ্ক রিমুভ করে আইছি। না 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 জানাটা কোনো অসুবিধার কথা না, কিন্তু ও না জানলে ওকে এইভাবেই বলবো, ঠিক আছে? অন্য কেউ না জানলে পরে আমি আমার সমগোত্রীয় মনে করি, কারণ আমিও ঠিক মতন ঠিকঠাক সবকিছু উচ্চারণ করতে পারি না। তাই বললে ট্যাঙ্ক, তুই তো সেফটি ট্যাঙ্ক, তোর ওই ট্যান রিমুভে কিচ্ছু হবে না। ওই পার্লারে গিয়েছিস কি করতে? সবার বাড়ির সেফটি ট্যাঙ্কে গিয়া চুবনি খা, তাইলে গিয়া যদি তোর আবার তোর কচিত্ব ফিরে আসে। কচি হওয়ার শখ হয়েছে না রে? এই কিমা ভেন্ডি, তোর কচি হওয়ার শখ হয়েছে খুব। কেন বলছে নাকি যে তোমার চারিদিকে গাড্ডা গাড্ডা হয়ে গেছে, তোমার চোখের উপরে ডুপলা হয়ে গেছে, তোমার দেখতে বিশ্রী লাগতেছে, যাও একটুখানি শালিমাটি ঘষে আসো পার্লার থেকে, কইছে না? সেই কারণেই ঘষতে গেছিস। আর কত ঘষাঘষি করে আর কি সবকিছু জ্যান্ত করা যায় রে? ঘষাঘষি বেশি করলে পরে এবার ছাল চামড়া উঠে যাবে, বুঝতে পেরেছিস? ঘষাঘষি বেশি করিস না, নেপি। হ্যাঁ, যতই তুমি ঘষো তোমার নাক বোসা, নাক বুসি ওই আমার বগলের তলায় থাকতে থাকতে তোর নাকটা বোচা হয়ে গেছে। ট্যাঙ্ক রিমুভ কইরা আইছে। ওই যে ফন্দীপের বাড়িতে গিয়া যেই ট্যাঙ্কের ভিতর ঢুকা থাকতো সেই ট্যাঙ্কটারে রিমুভ করার চেষ্টা করছে, পারছে। এরপর দেখবা এই যে পার্লারে গেল না, মিলে নিও, এরপর ঠিক কাজলদানির সঙ্গে দেখা করতে যাবে। কাজল ঘষতে যাবেই যাবে, দেখা নিও। এই যে ঘষছে, এই যে স্কিনটাকে চকচকে করে আইছে, ওই যে গ্লেজ দিচ্ছে না, বলছে দেখো গ্লেজ, গ্লেজ দেখাচ্ছে। তো এইবার এই গ্লেজ জায়গা মতন গিয়ে দেখিয়ে আসবে, ওই সুইমিং পুলে গিয়ে চুবনি খেয়ে আসবে। ও বাবা, কিমা ভেন্ডি এখন আবার লাল বাতি জ্বালাইছে ঘরে। মানে তুই ঘরেই লাল বাতি জ্বালাই দিছিস, মানে রেড লাইট। কি দুষ্টু আমি, কি দুষ্টু। কিমা এখন আর রেড লাইট জ্বালাতে যায় না, নিজের বাড়িতেই রেড লাইট জ্বালাচ্ছে। ওয়াও, আই এম সো স্মার্ট। কিরে, লাল বাতি জ্বালিয়ে খুব তো এরকম করে দেখাচ্ছিস, কাকে দেখাচ্ছিস? হ্যাঁ, এই কিমা ভেন্ডি, কাকে দেখাচ্ছিস লাল বাতি জ্বালিয়ে এরকম করে? হ্যাঁ, আরো দুটোকে ডাক, ওই ঢেপিকে ডাক আর ওই খেকিকে ডাক। ও আর ওই বাদ বাকি ওই ঝুলন্ত হাতি ফাতি ওই সমস্ত ওই কোমাঠোমা, ওরা পুরনো, ওরা লালবাতির পুরনো মাল হয়ে গেছে। ওই দুটোকে নতুন জয়েন করিয়েছিস না? নতুন জয়েন করিয়েছিস না? ওই দুটোকে ডাক পাশাপাশি, হেভি মানাবে। তিন ঢেপিকে ওই লাল বাতির মধ্যে হেভি মানাবে, বুঝতে পেরেছিস তো? অসভ্য। এই কালকে শুনলাম আমার বাবা মা তুলে গালাগালি দিয়েছিস। তোর বাবা মা তুলে যে গালাগালি দেবো সেই ভাগ্যটুকু আমার নেই। তোর দুর্ভাগ্য এত খারাপ যে তুই তো বেজন্মা, তোর বাবা মা তুলে গালি দেবো কি? আচ্ছা, এইবার আসি আরো একটা কথায়। আমার কমেন্ট বক্সে প্রচুর এসছে এই কমেন্টটা, যে কোনো মানে কি বলবো, সি গ্রেড কেউ, থার্ড ক্লাস কেউ আমার ভিডিও ক্লিপ ইউজ করেছে। তুমি স্টেপ নাও, তুমি এই করো, তুমি সেই করো, তুমি কেন কিছু করছো না? দেখো, প্রুফ হিসেবে যে রাখিনি সেটা তোমাদেরকে কে বললো? হ্যাঁ, প্রুফ হিসেবে তো অবশ্যই রেখেছি, কারণ এখনকার দিনে প্রুফ ছাড়া কোনো কিছু হয় না, তাই না? প্রুফ তো রাখতেই হবে। হ্যাঁ, তো সেটা তো রেখেছি। আর তার পাশাপাশি একটা কথা তোমাদেরকে বলি, আমরা সবসময় দেখতে পাই যাদের মুখটা ফেমাস, যারা খুব পরিচিত মুখ, তাদের সঙ্গে ওই রিমিক্স করে, তারপরে হচ্ছে তাদের সঙ্গে কোলাপ করে ভিডিও ছাড়ে। তো এগুলো হচ্ছে পপুলারিটি পাওয়ার জন্য এরকমটা করে। হ্যাঁ, তো এটাতে আমি কোনো কিছু মাইন্ড করিনি। যাদের কিনা নিজের ফেস ভ্যালু না থাকে তারা ফেমাস মুখ নিয়ে ওরকম করে। দেখো, আমি নিজেকে ফেমাস বলছি না, তো আমার ভিডিও ক্লিপ নিয়ে কেউ যদি কোলাপ করে ভিডিও করে তাহলে অবশ্যই সে আমাকে ফেমাস বলে মনে করে, সেই কারণে আমার ভিডিও তার চ্যানেলে দেওয়া লাগছে, বুঝতে পেরেছো তো? তো এতদিন আমার নাড়ি বুড়ি বিক্রি করে খাচ্ছিল, এবার আমার মাংস টুকরে খাচ্ছে, এই তো ফারাক।
বুঝতে পেরেছো? আই ডোন্ট মাইন্ড অ্যাট অল। বুঝতে পারছো আমি কি ইংরেজিটা কইছি? আই ডোন্ট মাইন্ড অ্যাট অল। আবার ভুলভাল কিছু শূন্য না, কিছু কিছু তো ঠিক কই, সব কিছু তো আর ব্যাঠিক কই না। ঠিক আছে? তো এরকম আরো অনেক কিছু দেখবো, তোমরাও আরো অনেক কিছু দেখবে। এই যে আমি দুদিন আগে একটা বলদি ঢেপির গল্প শোনালাম তোমাদেরকে, যে সে বলে এসেছে যে আমার বর নাকি ডেকে পাঠিয়েছে। ভাবো 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 ভাবো, এদিকে 4-5 দিন আগের থেকেই নাকি প্ল্যানিং প্লটিং চালু হয়ে গিয়েছিল, যদিও বা আমি জানতাম না। তারপরে কি বলা হলো যে আমি নাকি প্ল্যানিং প্লটিং জেনেই আমি ডাক্তার দেখানোর বাহানা করেছি। ভাবা যায়? ইমাজিনেশন পাওয়ার, হ্যাঁ মানে কি বলবো, আউট অফ দ্য ওয়ার্ল্ড ইমাজিনেশন পাওয়ার তার। তো তারপরে এখন কি আমি শুনতে পেলাম, কারণ আমিও প্রশাসনের কাছে ফোন করেছিলাম, আমি শুনতে পেলাম কি যে আমার বর নাকি ডেকে পাঠিয়েছে। তাহলে এর থেকে বেশি আর কি আশা করবে তোমরা, তাই না? এইবার আসি, এটা হয়ে গেল যে আমার ভিডিও ক্লিপ কেউ ইউজ করেছে। হ্যাঁ, করতেই পারে, করতেই পারে, করুক। আমি ফেমাস, আমাকে ফেমাস বানাচ্ছে, আমাকে ফেমাস তৈরি করছে, তো আমি কেন হব না, তাই না? তো তারপরে আরেকটা কি, ও হ্যাঁ, সেটা হচ্ছে গত পরশুদিন একটা লাইভ হয়েছে। নেরিকুত্তি, একটা নেরিকুত্তি আছে যে কিনা সারা ইউটিউবে কেই করে বেড়াচ্ছে। তো সেই নেরিকুত্তিটা নাকি কিছু কথা বলেছে বিধবাদের সম্পর্কে। ড্রেসপত্র নিয়ে তো তার কুটকুটানি বহুদিন আগে থেকেই আমি বুঝতে পেরে গেছি যে তার কুটকুটানি হাই লেভেলের ড্রেসপত্র নিয়ে মেয়েদের, মহিলাদের বিশেষ করে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ শব্দটার মুখ থেকে আসে জুতিয়ে মুখ লম্বা করে দেওয়া উচিত। তারপরে আরো কিছু কথা শুনলাম যেগুলি কিনা আমাদের সমাজে ওই বহু বছর আগে মান্ধাতার আমলে প্রচলিত ছিল, এবং তার শিকার বহু মহিলারা হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে বিধবা। আগেকার দিনে আমরা অনেক বই দেখেছি বা সিরিয়ালও দেখি যে আগেকার দিনে বিধবাদের সাথে সমাজ কিভাবে ট্রিট করত। তাদের চুল কেটে দেওয়া হতো, তাদেরকে সাদা বস্ত্র পরিধান করতে হতো, তারা আমিষ ভোজন করতে পারতো না, একাদশীর দিন শুধুমাত্র তাদের দুধ ফল এই সমস্ত খেয়ে কাটাতে হতো, তারা কোনো রকমের রঙিন কোনো কিছু ইয়ে করতে পারতো না, ব্যবহার করতে পারতো না, কোনো রকম কোনো অনুষ্ঠান, শুধুমাত্র পুজো আর্চা, তাও বাড়ির ছাড়া কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারতো না। কারণ বিধবাদের, বন্ধাদের অলক্ষী বলে মানা হতো, অপয়া বলে মানা হতো, কোনো রকম কোনো শুভ কাজে তাদেরকে ডাকা হতো না। এটা মান্ধাতার আমলে ছিল। বাট সমাজ এখন উন্নত হয়েছে, মানুষের চিন্তাধারা উন্নত হয়েছে, মানুষ এখন এইগুলো যে কুসংস্কার বা সমাজের কিছু সংখ্যক মানুষকে এইভাবে দাবিয়ে দিয়ে নিজেদের প্রভাব প্রতিপত্তি ছড়ানোর একটা ট্রিক ছিল, সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। ইভেন আমাদের সমাজ তো এখন এত উন্নত হচ্ছে, কিছু কিছু মানুষ, তার মধ্যে মহিলাও আছে পুরুষও আছে, তারা হচ্ছে এই যে পিরিয়ড, এটাকে একটা অচ্ছুত হিসাবে না দেখে একটা শারীরিক বিক্রিয়া এবং ভেরি ন্যাচারাল এবং ভেরি মানে কি বলবো ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিনা প্রত্যেক মাসে হওয়া উচিত মহিলাদের, সেই বিষয়টাকেও অচ্ছুত মানা বন্ধ করে দিয়েছে। এবং এই অবস্থাতেও অনেকেই পুজোতে অংশগ্রহণ করছে, ফিজিক্যালি পুরো পুজোতে অংশগ্রহণ করছে। তো আমাদের সমাজ এতটাই উন্নত হয়ে গেছে। তো এই রকম আমাদের এই উন্নত সমাজ, যেখানে কিনা বিধবা, বন্ধা, এনাদেরকে অপয়া, এইসব মহিলাদেরকে অপয়া না মেনে তাদেরকে সমাজে সমান পরিমাণে সুযোগ দেওয়া এবং সমস্ত শুভ কাজে তাদের অংশগ্রহণ, আমাদের সমাজে কিন্তু এখন সেটা প্রচলিত হয়ে গেছে। নেরিকুত্তি কি আর সাথে সাথে বলেছি? এটা হচ্ছে সেই মান্ধাতার আমলের নেরিকুত্তি, যে কিনা নিজে দুটো ইংলিশ ছেড়ে ভাবে আমি বিশাল বড় মডার্ন হয়ে গেছি। মাথার উপরে ভগবান আছেন, জানো তো, মাথার উপরে ভগবান আছেন। উনি মুখ থেকে ঠিক এমন কিছু বের করে দেবেন যাতে করে মানুষ, সাধারণ মানুষ এই নেরিকুত্তিকে পায়ে লাথি মেরে মারিয়ে চলে যাবে। এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যদি কোনো মহিলা, যে কিনা সমাজের একটা বিশাল হনু মনে করে, বারবার দাবি করে আমি একটা সমাজের বিশাল বড় হনু, সে যদি বলে যে বিধবাদের আমিষ খাওয়া উচিত নয়, নিরামিষ খাওয়া উচিত, তাকে শুধু সমাজ থেকে বয়কট করা নয়, তাকে সমাজ থেকে উৎখাত করে ফেলে দেওয়া উচিত এবং তাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানো উচিত। কারণ অতি সত্বর যদি এই ধরনের নোংরা মানসিকতার মহিলাদের ট্রিটমেন্ট না করা হয়, তাহলে এই যে একটা আলু, পচা আলুর সঙ্গে যদি ভালো আলু থাকে সব পচে যাবে,
তো সেরকম হবে একটা ভাইরাস। এই নেরিকুত্তি আমাদের সমাজের জন্য একটা ভাইরাস। এই কিছুদিন আগে এসেছিল 2020 সালে, জানো, এখানটায় নাম নিচ্ছি না, নাম নিলে পরে অসুবিধা হয়। তো তার থেকেও ভয়ানক ভাইরাস এসেছে এই ইউটিউবে, আমাদের এই ফাটল ধরা কন্ট্রোভার্সি জোনে। ফাটল ধরা কন্ট্রোভার্সি জোন। এখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে গিলে খেতে পারলে নিজের বড় একেবারে লেজ গজিয়েছে সেইটা মনে করে যে আমার একটা বড় লেজ গজিয়ে গেছে, দুটো শিং গজিয়ে গেছে, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমারই একজন কলিগকে আমি গিলে খেয়েছি। তো এই ধরনের ফাটল ধরা কন্ট্রোভার্সি জগতে এসেছে এই একটা ভাইরাস নেরিকুত্তি, যে কিনা সমাজ সেবার নাম করে সমাজকে কলুষিত করছে, সেবিকা শব্দটার ইজ্জত হনন করছে এবং আমাদের সমাজকে 100 বছর পেছনে ঠেলে দিচ্ছে। যেখানে কিনা সতীদাহ প্রথার মতন নির্যাতন ব্যবস্থা চালু ছিল, বিধবাদের উপরে অকথ্য অত্যাচার করা হতো। আমাদের সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহের প্রচলন করে গেছিলেন। আর এই যে 2024 সালে এই নেরিকুত্তি ভাইরাসকে দেখছি, যে কিনা বিধবাদের আমিষ খাওয়া দাওয়ার উপরেও রোকটোক লাগাচ্ছে। কে? আর এর সঙ্গে কিছু শিক্ষিত বেত্তাল যুক্ত হয়েছে নিজেদের নোংরা চরিত্রকে ঢাকার জন্য। এর আঁচলটাই, ভাইরাস নেরিকুত্তির আঁচলটা নিজের মাথার উপরে দিয়ে ফেলেছে। ঠিক আছে, দিয়ে ফেলেছে। মনে সাড়া দেয় না শিক্ষিত বেত্তালগুলিকে বলছি, শিক্ষিত ভেন্ডিগুলিকে বলছি যে এই ভাইরাস নেরিকুত্তি যে কথাগুলো বলছে সেই কথাগুলো সমাজের পক্ষে ক্ষতিকারক না। হবে কি করে? কেউ নন্দাইয়ের সঙ্গে লটর ঘটর, হ্যাঁ, কেউ একটা কি বলবো লোক ধরে 49 টাকা চায়, 1100 টাকা চায়, 1200 টাকা চায়, সেই লটর ঘটর। আরেকটা তো আছে জাত ভেন্ডি, এই যে কিমা জাত ভেন্ডি, সে তো ভেন্ডিগিরি করেই সংসারটা চালাচ্ছে, ভেন্ডিগিরি করেই চালাচ্ছে। তো এই সমস্ত ভেন্ডির দল গিয়ে নাম লিখিয়েছে এই নেরিকুত্তির খাতায়, এই নেরিকুত্তির খাতায় গিয়ে নাম লিখিয়েছে। তাহলে কি হবে? এই নেরিকুত্তি ভাইরাসের মতন ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব বেশি দিন নেই যখন কিনা এই যে, আচ্ছা, আমরা তো প্রত্যেকে এক না এক সময় পৃথিবী ছেড়ে চলে যাব, সাথে করে কি নিয়ে যাব? এই নেরিকুত্তির মতন একটা ভাইরাসকে তোল্লাই দিচ্ছি, সেই অপবাদ বিবেক দংশন করে না? এদের বিবেক দংশন করে না? এদের বিবেক বলে কিছু আছে? আমি এদের লাইভ দেখি না, এই নেরিকুত্তির লাইভ আমি দেখি না। যদি দেখতাম আমি সেই দিনই এই কথাটা নিয়ে প্রোটেস্ট করতাম। এটা আমাদের সমাজের বুকে কলঙ্ক যে এই 21 শতকে দাঁড়িয়ে আমাদেরকে এই সমস্ত কথা শুনতে হচ্ছে যে বিধবারা আমিষ খেতে পারবে না। এটা একটা কলঙ্ক, এটা একটা কথা নয়। স্বাধীনতা সংগ্রামীরা তাদের প্রাণ দিয়ে আমাদের দেশকে স্বাধীন করে দিয়ে গেছে এই ধরনের ভাইরাসকে তোল্লাই দেওয়ার জন্য, তাই না? কন্ট্রোভার্সির জায়গায় গালিগালাজ সারা জীবন থাকবে, কিন্তু এই ধরনের কি বলবো নোংরা মানসিকতা যা কিনা আমাদের সমাজকে 100 বছর পিছিয়ে দেয়, সেই নোংরা নেরিকুত্তিকে এই সমস্ত বেত্তালগুলো, ভেন্ডিগুলো নিজেদের নোংরা ক্যারেক্টারকে ঢাকতে এই বেত্তাল এই নেরিকুত্তিকে তেল মারছে। কিচ্ছু হবে না, যতই এই নেরিকুত্তিরে তেল মার কিচ্ছু হবে না, কারণ ও এই নেরিকুত্তি একটা বিগ জিরো যে কিনা শুধুমাত্র ষড়যন্ত্র করতে পারে। আর ওই ষড়যন্ত্রে এমন পড়েছিল, হাত পা ভেঙে একদম ফেলে দিয়েছিল। এই ধরনের নোংরা মানসিকতার জন্যই এ উদম কেলান খেয়েছিল। যার মানসিকতা ভালো হয়, যে কিনা সত্যি সেবার মানসিকতা রাখে, তাকে মানুষের শ্রদ্ধা করে। ভেবে দেখো আমাদের সমাজ সংস্কারকদের কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা ভেবে দেখো, রাজা রামমোহন রায়ের কথা ভেবে দেখো, যারা কিনা সারাটা জীবন তাদের সমাজ সেবার কাজে লাগিয়ে গেছে, উল্টে আঘাত খেয়েছে মানুষের কাছে। এখন কি আমরা চিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? সেই সময়টার কথা ভাবো যখন বিধবা বিবাহের কথা বলেছিলেন। রাজা রামমোহন রায়ের কথা ভাবো, সতীদাহ প্রথা যখন আটকে ছিলেন, ভেবে দেখো। আর এই নেরিকুত্তি এসেছে পুনরায় বিধবাদের উপরে অত্যাচার করতে। আর কিছু বিধবা আছে একে তেল দেয়। সমাজের বুকে কলঙ্ক, পৃথিবীর বুকে কলঙ্ক, পৃথিবীর বোঝা নেরিকুত্তি। এইবার আসি
কিমা ভেন্ডির কাছে। কিমা ভেন্ডি খুব এই একটা কথা বলে, আমার মেয়ের বুবিজের ফটো এনে চিপকেছিল। এই কিমা ভেন্ডি, তোর মেয়ের যে বুবসের পিকচার এনে লাগিয়েছিল, সে যেই লাগাক, এক তো অপরাধ করেছে, হ্যাঁ সত্যি অপরাধ করেছে, তার চোখটা কেন ওইদিকে যাবে? 2 নম্বর কথা, তুই যে বারবার বলছিস কেন চিপকাবে, তোর ঘরে ঢুকে তারপরে কি তোর মেয়ের বুবসের ছবি ক্লিক করে তারপরে নিয়ে ছেড়েছে? হ্যাঁ, সতী সাজিস? আদ্দামড়ি খাসি তো তোর মেয়েটা, আদ্দামড়ি খাসি। বারবার বাচ্চা 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 করিস কেন? ওই মিনাকে নিয়ে, যাকে প্রত্যেকদিন নিয়ে ছিঁড়ে খাস, তার থেকে তোর মেয়ে বয়সে বড়, কি বাচ্চা 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 করিস? তোর মেয়ে যখন সোশ্যাল মিডিয়াতে এসে থাই দেখায়, তুই নিজে দেখাস, আর অন্য কেউ দেখালে দোষ হয়ে গেছে না? বুকের অর্ধেক অংশ, শুধু ক্লিভেজ না, ক্লিভেজ আলাদা জিনিস, তোর মেয়ে তো বুকের অর্ধেক অংশ বের করে তারপরে দেখিয়েছে। নিজের মেয়েকে ভালো ভদ্র পোশাক পরতে বল, ভদ্র পোশাক পরে তারপরে আসতে বল। আর ওই ভিডিওগুলো ডিলিট করেছিস? ভিডিওগুলো কি ডিলিট করেছিস? যখন যার নামে বলবি, সে যখন বলবে যে এই যে এগুলো রয়েছে, আমি জোর করে কিছু করিনি, অলরেডি সোশ্যাল মিডিয়াতে রয়েছে। আবার বাচ্চা 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 কি করিস? তোর মেয়ে ক্রিয়েটার, তোর মেয়ে চ্যানেল রয়েছে, তোর মেয়ের আলাদা করে একটা চ্যানেল রয়েছে, তাহলে তোর মেয়ে আলাদা করে বাচ্চা কি করে হলো? হ্যাঁ, যে কিনা অলরেডি ক্রিয়েটার। সব মানে ভেন্ডির দলগুলো সব সতী সাজতে বসেছে, মাথায় ঘোমটা দিয়ে, মাথায় সিঁদুর দিয়ে। ভেন্ডি সতী সাজা বের করে দেবো তোর, সতী সাজা বের করে দেবো। তো বন্ধুরা, তোমরা, একটা বিষয় আমি বলতাম, জানো তো, একটা বিষয় আমি বলতাম, কিন্তু উদ্যোগ যে বলে তার আগে নিতে হয়। আগে যে উদ্যোগটা উঠিয়েছে, যে এই কি যেন বলে তোমার, চাইল্ড কমিশন, হ্যাঁ চাইল্ড কমিশনকে যে জানাবে, আগে সে ভিডিওতে বলুক, আগে সে বা তারা ভিডিওতে বলুক, তারপরে আমি আমার তরফ থেকে বার্তা ছড়াবো। কেন বলো তো? কারণ এই ইউটিউবে কেউ বিশ্বাসের যোগ্য না, কাউকে বিশ্বাস করা, আমি তো আর জীবনে করব না কাউকে বিশ্বাস, ঠিক আছে? আমি সঙ্গ দেব, কোনো একটা ভালো যদি কিছু হয়, সে যেই করুক না কেন, আমি সঙ্গ দেব, কিন্তু নিজে থেকে কোনো সময় আর বলিকাঠে মাথা দেব না, কোনো সময় বলিকাঠে মাথা দেব না। যার এই নেরিকুত্তি ভাইরাসটার বিরুদ্ধে যার যা করার আছে, সে আগে সোশ্যাল মিডিয়াতে উদ্যোগ তুলুক, তারপরে অবশ্যই আমি কাঁধে কাঁধ মেলাবো। কারণ এই নেরিকুত্তি ভাইরাস আমার শুধু ইউটিউবের জন্য না, পুরো পৃথিবীর জন্য ক্ষতিকারক, হানিকারক, পুরো সমাজের জন্য হানিকারক। তো একে উৎখাত করার জন্য আমি সব কিছুতে সামিল হব, কিন্তু উদ্যোগটা আগে তাদেরকে নিতে হবে যারা কিনা আমার কাছে বার্তাটা পৌঁছে দিয়েছে, ঠিক আছে? তো চলো, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। বুড়ি ঘড়ি রেড লাইট বাড়িতে জ্বালিয়ে এবার বাড়িটাকেই একেবারে সেই এরিয়া, লালবাতির এরিয়া করে তুলেছে। ব্যাস, এবার যাও 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 যাও। কিমা ভেন্ডি ডাকছে, কিমা ভেন্ডির ট্যাঙ্ক পরিষ্কার করে এসেছে, ট্যাঙ্ক উঠিয়ে এসেছে, ঠিক আছে? কি কচি লাগছে কিমা ভেন্ডিকে, কি কচি লাগছে। কিমা রামপাট দেব, বুঝতে পেরেছিস? রামপাট দেব। এতদিন বহুত করেছিস, এতদিন বহুত কিছু শুনিয়েছিস, এইবার সোনার পালা শুনবি, শুনবি, সোনার পালা শুনবি। চলো বন্ধুরা, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রেম জেগেছে বুড়ির মানে, পার্লারে গেছে তাই, কাজল দানি ঘষবে বলে কচি হওয়া চাই। বুড়ি বুড়ি ভেন্ডি, বুড়ি বুড়ি কিমা, বুড়ি বুড়ি ভেন্ডি ও হিপ্পো। গুড নাইট।